আসসালামু আলাইকুম। ২০২৬ সালে কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন, আজকে আমরা সেটা দেখব। তো প্রথমত আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জন্ম নিবন্ধন করার আগে, যেহেতু এটা একটা নতুন জন্ম নিবন্ধন, তাই আপনাকে ২ টা জিনিস সামনে রাখা লাগবে। প্রথমত হচ্ছে বাচ্চা যে হাসপাতালে জন্ম হইছে, ওই হাসপাতাল থেকে একটা বার্থ সার্টিফিকেট দিবে, ওটার একটা ছবি তুলে স্ক্যান করে রাখবেন। আর দ্বিতীয়ত আপনার যে স্থায়ী ঠিকানা, ওই ঠিকানার আপনার যে ট্যাক্সের কাগজ, এটা ট্যাক্সের কাগজ আপনি ছবি তুলে আগের মতো স্ক্যান করে রেখে দিবেন। তারপর আমরা সিম্পলি গুগল ক্রোমে আসবো, এসে সার্চ বক্সে আসবো, এসে bdris.gov.bd, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওরা আমাদেরকে এরকম একটা হোম পেজ দেখাবে। আর একটা জিনিস এখানে লক্ষণীয়, আপনি যখন এটা আবেদন করতে যাবেন, তখন অনেক সময় আপনি সার্চ করে এই ওয়েবসাইটটা নাও পেতে পারেন। তো সেজন্য টেনশন করার কোনো কারণ নেই। আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ওখান থেকে সরাসরি এই পেজে আসতে পারবেন। এখন এখানে যে উপরে, একদম উপরে লগ ইনের নিচে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন হোমের নিচে জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনে ক্লিক করবেন। তো জন্ম নিবন্ধনে ক্লিক করলে এটা আপনাকে সেই পৃষ্ঠায় আপনাকে আনবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি জন্ম নিবন্ধন কোথায় করতে চান? আপনি যদি জন্মস্থানে করেন জন্মস্থান দিবেন, অথবা স্থায়ী ঠিকানা করলে স্থায়ী ঠিকানা দিবেন। তো আমি জন্মস্থানে করতেছি, তাহলে আমি নেক্সট দিলাম। তারপর এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনি নিজে করতে পারবেন, আমি এখানে দেখানোর কিছু নাই। আমি এখানে ওই যে বয়সটা দেখাবো আর কি। এই বয়সটা কিন্তু আপনারা স্ল্যাশ দিয়ে লিখে ফেলবেন, স্ল্যাশ দিয়ে ডেট, মাস, তারিখ। ঠিক আছে, তো এখন আমি নামগুলো লিখবো। আর আগে এখানে কপি করা যেত, এখন কপি পেস্ট করা না, এখন আপনাকে সব লিখতে হবে। সুতরাং আমি এগুলো লিখে নিচ্ছি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নামের নাম বাংলা, আর একটা হচ্ছে নাম ইংলিশ। আপনার নাম যদি দুইটা শব্দ থাকে, যেন যেমন ওসমান খালিদ, তাহলে নামের প্রথম অংশ বাংলায় লিখবেন ওসমান, শেষ অংশ লিখবেন খালিদ। একইভাবে ইংরেজির জন্য লিখবেন। জন্ম তারিখটা এখানে ডেট, মাস, বছর, তাহলে আপনি শুরুতে ডেট দিবেন, তারপরে স্ল্যাশ দিবেন, তারপরে মাস দিবেন, তারপরে বছর দিয়ে আপনি এটা আসবে। আসার পরে আপনি লিখবেন যে আমার কাছে ডকুমেন্টস আছে। এখানে কিন্তু দুইটা ডকুমেন্টসের কথা বলছে। একটা হচ্ছে আপনার এই হাসপাতাল থেকে যে বার্থ সার্টিফিকেট দিবে, এটা শুরুতে আছে, এটা আপনি ছবি তুলে মোবাইলে রেখে দিবেন একটা ফোল্ডারে। তারপর যেই স্থায়ী ঠিকানার যে ঘর আছে, ওই ঘরের বিপরীতে কর, করের যে কাগজপত্র, সেটা রেখে দিবেন। তো আমি দিলাম, আমার কাছে ডকুমেন্টগুলি আছে। পিতামাতার কততম সন্তান সেটা দিবেন, লিঙ্গ নির্বাচন করে দিবেন, দেশ দিবেন বাংলাদেশ, বিভাগ দিবেন চট্টগ্রাম, যা আপনার জেলা দিয়ে দিবেন, আপনার থানা দিয়ে দিবেন, ইউনিয়ন দিয়ে দিবেন, ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। এখানে একটা জিনিস বুঝে রাখা ভালো, আপনার দেশ থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কোনো জিনিসই আপনি লিখতে পারবেন না। প্রত্যেকটা জিনিস ওদের মতো করে সেট থাকবে, তাই এখানে ভুল করার কোনো কারণ নেই। আপনাকে শুধুমাত্র ডাকঘর এবং গ্রামের নাম লিখতে হবে। এখন আমি ডাকঘর বাংলা লিখে দিচ্ছি, তারপর ডাকঘর ইংরেজিতে লিখে দিচ্ছি, তারপর গ্রামের নাম বাংলায় লিখে দিচ্ছি, তারপর গ্রামের নাম ইংলিশে লিখে দিলাম। তারপর এখানে দিলাম বসত, বাসার নাম্বার আপনার ঘরের সামনে দেখবেন ঘরের নাম্বার দেওয়া আছে, হাউস নাম্বার দেওয়া আছে। এগুলো আমি লিখে দিয়ে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার আর মাতার জন্ম নিবন্ধন নাম্বার। এখানে একটা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ, যার জন্ম নিবন্ধন করা হবে তার পিতা মাতার জন্ম নিবন্ধন এবং মাতার জন্ম নিবন্ধন নির্ভুলভাবে অনলাইন করা থাকতে হবে, সেখানে ভুল থাকা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এখন এটা করে দিচ্ছি। আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা ভুল করা যাবে না। ঠিক আছে, দেওয়ার পরে পিতার জন্ম তারিখ দিয়ে দিতে হবে, এটা আপনি স্ল্যাশ দিয়ে দিয়ে দিবেন, দিন দিবেন, মাস দিবেন, স্ল্যাশ দিবেন, তারপর বছর দিবেন,
দিয়ে ক্লিক করলে চলে আসবে। তারপর পিতার নাম বাংলায় নির্ভুলভাবে ফিল আপ করবেন। পিতার বাংলায় পুরো নাম দিয়ে দিলাম, জন্ম নিবন্ধনে যেভাবে আছে, বা সঠিকটা দিয়ে দিবেন। তারপরে পিতার নাম সঠিকভাবে ইংলিশটা দিয়ে দিবেন, ভুল করা যাবে না, কেমন? তারপরে পিতার জাতীয়তা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ভেরিফাই অপশন আছে, দেখুন এখানে লাল আলো লেখা আছে, লাল কালিতে লেখা আছে যে ফাদার বার্থ রেকর্ড নট ভেরিফাইড, মানে এখনো ভেরিফাই করা হয় নাই। আপনাকে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা ভেরিফাই করা লাগবে। তো এই ভেরিফাই করার জন্য অবশ্যই পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু ওদের সার্ভারে থাকা লাগবে। তো আমি এখানে এই যে পিতার নাম ইংলিশে এখানে যে ভেরিফাই আছে, ভেরিফাইটা ক্লিক করে দিব। আপনারা আমার কাজটাতে খেয়াল করবেন। ভেরিফাই দিলাম, উপরে একটা সবুজ রঙের ফাদার রেকর্ড ফাউন্ড উঠবে, তার মানে আপনার ভেরিফাই হয়ে গেছে। এখন একইভাবে মাতারটাও করে ফেলবো। মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিব, তারপর মাতার কবে জন্ম তারিখ সেটা দিব, তারপর মাতার সঠিক নামটা বাংলায় দিয়ে দিব, বাংলায় সঠিক বানান যাতে ঠিক থাকে জন্ম নিবন্ধনের সাথে সেটা দিয়ে ফেলতে হবে। তারপর মাতার নাম ইংলিশে সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে কোনো ভুল না হয়। তারপর মাতার জাতীয়তা দিয়ে আমরা আবারও আগের মতো এটা ভেরিফাই করে নিব। ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেল। এখন আমরা নেক্সটে যাব। এখানে শুরুতে লেখা আছে যদি আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই রকম হয় তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন, আর অন্যথায় আপনি এখানে স্থায়ী ঠিকানাটা লিখে রাখবেন। যদি ধরেন আপনি জন্মগ্রহণ করছেন শহরে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা গ্রামে, তখন আপনি গ্রামের ঠিকানাটা লিখে দিবেন। তা আমার যেহেতু জন্ম ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। একইভাবে আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হিসেব করে আমি জন্ম নিবন্ধন দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে এই আবেদন ব্যক্তির সাথে সম্পর্ক, যার জন্ম নিবন্ধনের আবেদন করছেন তার আপনার সম্পর্ক দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম মাতা। তারপর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে ফাইল সংযোজন করতে হবে, আমি এখন ফাইল সংযোজন করে দিচ্ছি। শুরুতে আমি দিব বার্থ সার্টিফিকেট, দিয়ে আমি বার্থ সার্টিফিকেটটা দিয়ে এটা ফিল আপ করে দিলাম। তারপর দিব করের কাগজ, ট্যাক্সের কাগজ, ট্যাক্সের কাগজটা আপলোড দিয়ে ফাইল টাইপে গেলাম, গিয়ে সেকেন্ডটা এই যে কর লেখা আছে এখানে কর, এই যে কর, এটাতে ক্লিক করে তারপর আমি এখানে স্টার্ট দিয়ে দিলে এটাও ফিল আপ হয়ে যাবে। তাহলে আমার দুইটা ডকুমেন্টসই আমার ফিল আপ হয়ে গেল। এখন আমি যাব নেক্সট। তো নেক্সটে আসার আগে এখানে ওরা আপনাকে এক নজর দেখাবে কোনো ভুল আছে কিনা। তো সাবমিট করার আগে আপনি এগুলো একবার দেখে নেবেন যে নামের প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা। আমি একবার দেখে নিচ্ছি, আমার সবকিছু ঠিক আছে। এখন আমি আমার একটা ইমেল দিয়ে দিব। ইমেলটা লাইফ সেভিং, অনেক সময় ওটিপি গিয়ে এটা খুবই প্রয়োজন হয়। তারপর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপি দিয়ে সাবমিট করে দিব। ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট। তারপর আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, কারণ এখানে যে আবেদনপত্র নাম্বার আছে নাম্বারটা আপনি যদি ইউনিয়ন পরিষদে গিয়ে বলেন তাহলে ওরা আপনার আবেদনপত্রটা প্রিন্ট করে দিবে। আর বর্তমানে মোবাইল থেকে আবেদনপত্রটা প্রিন্ট করা একটু কঠিন। আমি এখনই ডেস্কটপ থেকে কিভাবে আবেদনপত্রটা প্রিন্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, ডেস্কটপে আপনি হোম পেজে আসবেন, এসে যে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করে একদম লাস্টে যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আবেদনপত্র ধরন আসছে, এখানে আপনি ক্লিক করে দিবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তারপর একটু আগে আপনাকে যে আবেদনপত্রের নাম্বারটা দিল সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, 26 লিখার পরে জন্ম নিবন্ধন জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে। এন্টার দিয়ে নামের ইংরেজি যেটা দিচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। মোবাইল নাম্বারটা এখানে দিবেন। আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিছিলেন এই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে।
আবেদন করার সময় যে ইমেল ব্যবহার করছিলেন এই ইমেলটাই এখানে দিতে হবে। ক্যাপচারটা দিয়ে দিব, প্রিন্ট করলাম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আসছে। আপনি এটি এখন সেভ করে নেবেন, তারপর কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নেবেন, তারপর প্রিন্ট কপিটা ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন। আসসালামু আলাইকুম।